আল্লাহ পাক ইচ্ছে করলে সব কিছু করতে পারেন। আল্লাহ পাক ইচ্ছে করলে কাঁঠাল গাছে জামও দিতে পারেন, জাম গাছে তেঁতুইও দিতে পারেন। আল্লাহ তাআলা কি ইচ্ছে করলে পারেন নাকি পারেন না? আল্লাহ তাআলা ইচ্ছে করলে মা বাবা ছাড়াও দুনিয়ার মধ্যে মানুষ জন্ম দিতে পারেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে স্বামী ছাড়া পুরুষ ছাড়াও আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে পারেন। পারেন কি পারেন না? আমার সম্মানিত পর্দানিশীন মা ও বোনেরা, আলোচনাটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা বুঝিয়া শুনিয়া আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই দুনিয়াতে মানব সৃষ্টি করেছেন, জাতি সৃষ্টি করেছেন। একমাত্র আল্লাহ বলেন যে আমার ইবাদত বন্দেগী করার জন্য। কার ইবাদত বন্দেগী করার জন্য? আল্লাহ। হযরত ইমরান আলাইহিস সালাম উনি বাইতুল মুকাদ্দাসের মসজিদের ইমাম ছিলেন। কি ছিলেন? বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম ছিলেন হযরত ইমরান। আর ইমরানের স্ত্রীর নাম ছিল বিবি হান্না। তো দীর্ঘদিন যাওয়ার পরে বিবি হান্নার ঘরে কোনো সন্তান হয় না। সন্তান না হওয়াতে উনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, মালিক আপনি তো যেই গাছে ফল হয় না ওই গাছে ফল দিতে পারেন, যেই জায়গাতে চাষ হয় না ওই জায়গাতেও আপনি চাষ করতে পারেন, যেই মহিলার ঘরে সন্তান হয় না ওই মহিলার ঘরেও সন্তান কে দিতে পারেন বলেন তো? আল্লাহ। কে দিতে পারেন? এই বিশ্বাসটুকু আমাদের ভিতরে ঢুকানোর জন্য যে আল্লাহই আমার খালিক, আল্লাহই আমার মালিক, আল্লাহই সৃষ্টিদাতা। কোন পীর, কোন মাজার, কোন গাছ এরা কোনো কিছু দিতে পারে না। দিতে পারেন একমাত্র কে? আল্লাহ। এটাই ঈমান আর শিরকের মধ্যে তফাৎ। আমার সম্মানিত মুসল্লিগণ, ইমরানের স্ত্রী হযরত ইমরান একজন বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, সাথে সাথে উনি বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন। যেই বাইতুল মুকাদ্দাসকে আজকে গিরিয়া মুসলমানরা, লক্ষ লক্ষ মুসলমানরা তাদের দান প্রাণ দিলাইতেছে শুধু ওই জায়গায় নামাজ পড়ার জন্য, কিন্তু ইহুদিরা তাদেরকে ওই জায়গায় উঠতে দেয় না। আমার সম্মানিত মুসল্লিগণ, বাইতুল মুকাররমের বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, কিন্তু ওনার ঘরে কোনো সন্তান নাই। ওনার স্ত্রী বিবি হান্না একবার একটা পাখির বাসার দিকে তাকাইলেন। পাখির বাসার মধ্যে তাকানোর পরে দেখেন পাখিটা তিনটা বাচ্চা সাউ ফুটাইছে। বাচ্চাগুলাকে সাউ ফুটানোর পরে ওই পাখি ওই ছোট ছোট বাচ্চাদেরকে আদর করতেছে। বিবি হান্না ওই দিক থেকে তাকাইয়া তার মনে একটা টেনশন, আল্লাহ আমি তো মানুষ, কিন্তু আমার ঘরে কেন সন্তান দাও না? ও আমার পর্দানিশীন মা ও বোনেরা শুনুন, যেই সমস্ত মহিলাদের গর্ভে সন্তান হয় না ওই সমস্ত মহিলারা যখন দেখে তার পাশের ঘরে, তার পাশের দেওরের ঘরে, তার পূবের ঘরে, পশ্চিমের ঘরে সব জায়গায় সন্তান হইতেছে, ওই মহিলা নির্জনে আল্লাহ তাআলার কাছে দাঁড়াইয়া, যদি মহিলা সওয়াব করনেওয়ালা হয়, নেককার হয়, আল্লাহ তাআলার কাছে দাঁড়ায় বলে, মালিক সন্তান একমাত্র আপনি দিতে পারেন, সন্তান একমাত্র আপনি নিতে পারেন, আমাদের মধ্যে কোনো ক্ষমতা নাই, আমি ইচ্ছা করলেই আমার সন্তান আনতে পারবো না। আচ্ছা বলেন, সন্তান দেওয়ার মালিক কি স্বামী স্ত্রী না আল্লাহ? তাইলে আমরা কেন
যে স্ত্রীর ঘরে সন্তান হয় না তাদেরকে দোষারোপ করি, এটা একদম ঠিক না। কোন স্ত্রীর ঘরে যদি সন্তান হয় না সেটা ওই মহিলার হাত নয়, আল্লাহ তাআলাই ওই মহিলার জন্য এসব কিছু বরাদ্দ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিবি হান্না ওই ফাকির ছানাগুলাকে দেখার পরে মালিককে ডাক দিয়া বলে, ও রব্বুল আলামিন, আমি তো আপনার একজন বান্দি, আমার স্বামী এবং আমরা বয়স্ক হয়ে যাচ্ছি প্রায়, কিন্তু বাইতুল মুকাদ্দাসের খেদমত কে করবে? আমিও যদি মরিয়া যাই, আমার স্বামীও যদি মরিয়া যায়, তাহলে বাইতুল মুকাদ্দাসের খেদমত কে করবে? এই বলিয়া উনি আল্লাহর সাথে একটা মান্নত করলেন। মান্নত একমাত্র আল্লাহর সঙ্গেই করা যায়। কার সঙ্গে করা যায়? আমার সম্মানিত পর্দানিশীন মা ও বোনেরা, বিবি হান্না বলতেছে, ও মালিক, তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করিও। মসজিদের ইমাম, মসজিদের খেদমত করতে হইলে মেয়েদের প্রয়োজন না ছেলেদের প্রয়োজন? ছেলেদের প্রয়োজন। মা হান্না বলতেছেন, আল্লাহ, তুমি যদি আমাকে একজন ছেলে দান করো, তাহলে আমি আমার ওই ছেলেটাকে মসজিদুল আকসার খাদেম বানায় দিব। সুবহানাল্লাহ। বিবি হান্নার দোয়া আল্লাহ কবুল করিয়া নিলেন। মালিক কবুল করিয়া উনার গর্ভের মধ্যে সন্তান দিলেন। ও পর্দানিশীন মা বোনেরা, এইখান থেকে আপনাদের সবক, আপনারা শিক্ষা গ্রহণ করুন। যাদের সন্তান হয় না, নির্জনে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখিয়া রাতের শেষ অংশে তাহাজ্জুদের মুসল্লির মধ্যে, তাহাজ্জুদের নামাজের মধ্যে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়িয়া আপনি যদি আল্লাহকে সঠিক করিয়া ডাকতে পারেন, আপনি যদি আল্লাহকে সঠিক করিয়া রাজি এবং খুশি করতে পারেন, আপনি যত বড়ই বন্ধ হোক না কেন, ডাক্তারে আপনাকে যত বড়ই রোগী বলুক না কেন, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন সন্তান দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা ইচ্ছে করলে পারেন না? সবকিছুর মালিক কে বলেন তো? আমার সম্মানিত মুসল্লিগণ, গণনাক্রমে সন্তান গর্ভে আসার পরে হযরত ইমরান এই দুনিয়া থেকে চলে গেছেন। আমার মুসল্লিগণ বলেন তো, কেউ যদি ইচ্ছা করে 60 বছর এই দুনিয়াতে বাঁচত, তার ইচ্ছাই কি হবে না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমাদেরকে একদিন চলে যেতে হবে, এটাই চিরন্তন সত্য। আজকে আমরা এই সারিতে বসিয়া কথা বলতেছি, একের পর এক দেখবেন আমরা সবাই একদিন আউট হয়ে গেছি, কেউ এই দুনিয়াতে থাকবো না। কিছুদিন পরে মা হান্নার ঘরে আল্লাহ পাক একজন মহিয়সী নারী, কেমন মহিয়সী নারী, জিনার নাম আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু নাম রাখিয়াই ক্ষান্ত হন নাই। আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব আল কুরআন, যেই কুরআনের মধ্যে পৃথিবীর কোন নাম লিপিবদ্ধ করা হয় নাই, যেই কুরআনের মধ্যে কোন নারীর নাম উল্লেখ করা হয় নাই, যেই কুরআনের মধ্যে কোন নারীর নাম উল্লেখ করা হয় নাই, আল্লাহ পাক বিবি মরিয়মের নাম কালামে পাকের মধ্যে উল্লেখ করিয়া দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান জন্মগ্রহণ হওয়ার পরে মা হান্না তাকায় দেখে, আমি মালিকের কাছে আবদার করেছিলাম একটা ছেলে সন্তান হওয়ার জন্য, আল্লাহ আমাকে দান করলেন মেয়ে সন্তান। ওনার মনটা ভারাক্রান্ত হয়ে গেছে। আল্লাহ পাক জানায় দেয়, ও হান্না বিবি শুনো, শুধু একজন মেয়ে কি, ওই মেয়ে সাধারণ মেয়ে নয়, ও অনেক পুরুষের চাইতেও আল্লাহ ওই মরিয়মের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। মরিয়মের দাম কি কম না বেশি?
মরিয়ম আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে মা উনাকে দুধ খাওয়ানোর পরে বয়স আনুমানিক 5 অথবা 7 বছর, বয়স আনুমানিক 5 অথবা 7 বছর। মরিয়ম শব্দের অর্থ হইল যে খাদেম, খাদেমা, অর্থাৎ উনি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে নিযুক্ত ছিলেন। এই জন্য আল্লাহ উনার নাম রাখিয়া দিয়েছেন মরিয়ম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, 7 বছর হওয়ার পরে বাবা তো নাই, বাবা তো চলিয়া গেছেন। বাবা ছিলেন গোত্রের সর্দার, আর উনার মনের নিয়ত ছিল মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাইবেন। কি বানাইবেন? খাদেম। কি বানাইবেন? আজকে আমরা মুসল্লিগণ, বাইতুল মুকাদ্দাস আমাদের সামনে নাই, আমাদের জামে মসজিদ আমাদের সামনে, কিন্তু একজন মুসল্লির মনে চায় না আমি এই মসজিদের মধ্যে একটু ঝাড়ু দেই। আল্লাহ পাক আপনার একটা ঝাড়ুর বিনিময়ে জাহান্নামকে হারাম করিয়া জান্নাত দিতে পারে। আমার সম্মানিত মুসল্লিগণ, লক্ষ্য করিয়া আলোচনা শুনুন। 7 বছর হওয়ার পরে মরিয়ম আলাইহিস সালামকে মা একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়া ঘোষণা করলেন, ও বাইতুল মুকাদ্দাসের মানুষেরা শুনো, আমি আমার ওই মেয়েকে বাইতুল মুকাদ্দাসের খাদিম হিসাবে আজকে থেকেই প্রেরণ করলাম। তোমরা কে আছো ওই খাদেমাকে গ্রহণ করবে? সুবহানাল্লাহ। কে আছো? আমি আমার মেয়েকে বাইতুল মুকাদ্দাসের জন্য উৎসর্গ করে দিলাম। তোমরা যে পারো তাকে লালন পালন করো, আর আমার মনের ইচ্ছা তোমরা পূরণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকেরা চতুর্দিক থেকে দৌড়াইয়া আসছে। দৌড়াইয়া আসিয়া পাশে ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের খালু। সম্পর্কে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের খালু হন। খালু মানে মরিয়ম আলাইহিস সালামের মা হান্না এবং জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী, তারা 2 বোন ছিলেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম আসিয়া বললেন, আমি যেহেতু তার খালু হই, তাহলে মরিয়মের জিম্মাদারি আমি নিতে চাই। এলাকার আরো 10-15 জন সর্দার মিলিয়া তারাও দাবি করতেছে আমি মরিয়মের খাদেম, মরিয়মের জিম্মাদারি নিতে চাই, তাকে আমরা লালন পালন করতে চাই। আমরা সবাই তাকে ওই খাদেমটাকে নিয়ে আমরা যত্ন করতে চাই, তার লালন পালনের ভার নিতে চাই। সুবহানাল্লাহ। সবাই মানুষেরা বলতেছে তোমার আত্মীয় লাগে কইরা তুমি নিবাইবি? না না, আমরা এত বরকতপূর্ণ, আমাদের উস্তাদের সর্দার এতদিন আগে যিনি এই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, তার মেয়েকে আমরা নিব, তোমার নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার সম্মানিত মুসল্লিগণ, বিবি মরিয়মকে নিয়ে একটা পেশ লাগিয়া গেছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওইখানে একটা সমাধান দিলেন। আচ্ছা ঠিক আছে, আমরা ওই জায়গার মধ্যে একটা লটারি দেই। বলে লটারি কিভাবে? ওই সময়কার কলম ছিল লোহার। কিসের কিসের কলম? ওই সময়কার কলম ছিল লোহার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আমরা আমাদের প্রত্যেকের কলমকে ওই নদীর মধ্যে নিক্ষেপ করব, ওই সাগরের মধ্যে আমরা কলমটাকে ফালাইব। যার কলম পানির নিচে যাইবে না সে মরিয়মের জিম্মাদারি গ্রহণ করবে, আর যার লোহার কলম পানির নিচে চলিয়া যাবে সে মরিয়মের জিম্মাদারি পাইবে না। সুবহানাল্লাহ। লোকেরা বলল ঠিক আছে, দেখা যাক আল্লাহ কাকে পছন্দ করেন। সবাই তাদের কলমকে নিক্ষেপ করলো সাগরের মধ্যে। আল্লাহ পাক
হযরতে জাকারিয়া আলাইহিস সালামের লোহার কলমকে সাগরের মধ্যে কুদরতিভাবে ভাসায়া রাখলেন। তারা বলল, না না, আমরা মানি না, আমাদের আরেকটা পরীক্ষা করতে হবে। বলে কি? বলে পানি যে দিক দিয়া যায় আমরা সবাই আবার কলম নিক্ষেপ করব, পানির বিপরীতে, পানির স্রোতের উল্টা যার কলম যাইবে সেই ব্যক্তি মরিয়মের জিম্মাদারি নিবে, আর যার কলম পানির স্রোতে গা ভাসিয়া যাইবে, পানি যেদিকে দেয় কলমও ওই দিকে যায়, সেই ব্যক্তি মরিয়ম আলাইহিস সালামের জিম্মাদারি নিতে পারবে না। তিনি বললেন, ঠিক আছে। আবার জাকারিয়া আলাইহিস সালাম সহ পুত্রের সবাই কলম নিক্ষেপ করলো। আল্লাহ পাক হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলমকে স্রোতের বিপরীতে কুদরতি ভাবে ভাসায়া দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কুদরতের মালিক কে বলেন তো? সন্তান দিবার মালিক কে বলেন তো? সব কিছুর মালিক আল্লাহ। আমাদের হাতে কোনো কিছুই নাই। এই ওয়াজের কারণটাই হচ্ছে এটা, যে আমাদের ভিতরে বিশ্বাস জাগ্রত হতে হবে সব কিছুর মালিক একমাত্র রাব্বুল আলামিন। সবাই বলল, ঠিক আছে, জাকারিয়ার কাছেই দেও। কারণ জাকারিয়া পরীক্ষার মধ্যে বারবার পাস করতেছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মের জিম্মাদারি নেওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে উনি মরিয়মের জন্য আলাদা একটা ঘর বানাইলেন। ওইখানে উনি থাকতেছেন। জাকারিয়া আলাইহিস সালাম খালু হিসাবে মাঝে মধ্যে মরিয়ম আলাইহিস সালামের রুমে যাইতেন, গিয়া দেখতেন। ওই রুমে যাওয়ার পরে এমন কিছু দৃশ্য উনি দেখেন, যে দৃশ্যগুলো দেখিয়া উনি আশ্চর্যান্বিত হয়ে যাইতেন। জাকারিয়া আলাইহিস সালাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, আমি যখন মরিয়মের ঘরে প্রবেশ করার পরে দেখি যেই মৌসুমে আপেল নয় ওই মৌসুমে তার কাছে আপেল, যেই মৌসুম আঙ্গুরের নয় ওই মৌসুমে তার কাছে আঙ্গুর, যেই মৌসুমে কলা নয় ওই মৌসুমে তার কাছে কলা। এক কথায়, যেই মৌসুমে যা কিছুর প্রয়োজন নাই, যেই মৌসুমে যেই জিনিসটা হয় না, মরিয়ম আলাইহিস সালামের ঘরের মধ্যে, উনার রুমের মধ্যে ওই সমস্ত ফল ফুল দ্বারা ভরপুর থাকতো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে বলেন তো? রিজিকের মালিক যদি আল্লাহ বিশ্বাসী করেন, তাইলে কিভাবে এত কাজ রাখিয়া আপনি নামাজে আসতে পারেন না? রিজিকের মালিক যদি আল্লাহ তাআলাই হন, তাহলে দোকান ব্যবসা ফালাইয়া কিসের জন্য নামাজে আসতে পারেন না? রিজিকের মালিক কে বলেন তো? আল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে জিজ্ঞাসা করেন, ও মা মরিয়ম, তোমার কাছে এই সমস্ত ফল ফলাদি কোথায় থেকে আসতেছে? তোমরা কোথায় পাও? তুমি কোথায় থেকে ওই সমস্ত ফল পাও? মরিয়ম আলাইহিস সালাম জবাব দেয়, ও আমার কালু, শুনো, তোমরা যখন ওই জায়গা থেকে চলে যাও, তখন আল্লাহ পাক জান্নাতের গাছ থেকে সমস্ত ফল ফুল আমার জন্য আমার রুম ভর্তি করিয়া দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলিমগণ, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওইভাবে আসা যাওয়া করতেছেন, আর মরিয়মের ওই রকম বরকত উনি দেখতেছেন, আর মনে মনে ভাবতেছেন। এই সময় পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান নাই, বয়স্ক হয়ে গেছেন। উনিও মালিকের কাছে একটা টিলায় যাইয়া একা একা নির্জনে বলতেছে, মালিক, যেই মরিয়মকে তুমি মৌসুম ছাড়া ফল দিতে পারো, আজকে আমিও দেখতেছি আমি প্রায় বয়স্ক হয়ে গেছি, আমার ঘরে কোনো সন্তান নাই। ও খুদা তাআলা, তুমি যদি মরিয়মের ঘরে
ফল ফাটাইতে পারো, আমিও তোমার কাছে চাই। আমার ঘরে সন্তান নাই, আল্লাহ তুমি আমার ঘরে সন্তান দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায় দেয়, ও জাকারিয়া যাও, ঠিক আছে, তোমার ঘরে আমি একজন নবী হিসাবে হযরতে ইয়াহইয়াকে প্রেরণ করব। এই জন্য সন্তান সম্পত্তি ইজ্জত সম্মানের মালিক কে বলেন তো? কার কাছে আমাদেরকে চাইতে হবে? আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। মরিয়ম আলাইহিস সালাম সময় যাইতেছে আর বড় হইতেছেন, এক পর্যায়ে উনি বালেগা হয়ে গেলেন। চমৎকার ঘটনা ঘটতে যাইতেছে, লক্ষ্য করিয়া শুনুন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম যখন উনি বড় হয়ে গেলেন, আল্লাহ পাক বিবি মরিয়মের মাধ্যমে এই পৃথিবীবাসীর জন্য বড় একটা কাজ নিবেন। এই জন্য মরিয়ম বড় হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন একটা সুসংবাদ দিয়া। হযরতে জিবরাইল আমিন মা মরিয়মের ঘরে আসার পরে উনি ওনার রুমের মধ্যে প্রবেশ করেছেন। আর মরিয়ম আলাইহিস সালাম উনি একটা পর্দা টাঙ্গায় রাখতেন। যখন মানুষেরা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য আসতেন, তখন তিনি পর্দার ভিতরে ঢুকিয়া যাইতেন। আর যখন মানুষেরা মসজিদ থেকে চলিয়া যাইত, মরিয়ম আলাইহিস সালাম মসজিদের খেদমত করতেন। সুবহানাল্লাহ। কে খেদমত করতেন? মসজিদের খেদমত করতেন। আমরাও যদি এই মসজিদের খেদমত করি, আল্লাহ তাআলা কি আমাদেরকে এই জাযা দিবেন না? অবশ্যই আমাদেরকে দিবেন। হযরত জিবরাইল আমিন একটা সুন্দর যুবকের আকৃতিতে পর্দার ভিতরে আসিয়া মা মরিয়মের খাস কামরার ভিতরে ঢুকিয়া গেছে। খাস কামরার মধ্যে ঢোকার পরে মা মরিয়ম দেখিয়া বিচলিত হয়ে গেলেন, ভয় পাইলেন। কিরে, আমার বুঝ হওয়ার পরে জীবনে কোন পুরুষের চোখ আমি দেখি নাই। আমার খালু যাবার সময় বাইতুল মুকাদ্দাসের গেটটাকে তালা মারিয়া দেয়, ওই পুরুষ আবার কোথায় থেকে আসছে? মা মরিয়ম ডাক দিয়া বলে, ও আমার ভাই শুনো, তোমার ভিতরে যদি পরহেজগারি থাকে, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছ থেকে আমি ফানা চাই। সুবহানাল্লাহ। ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আপনারা বেগানা পুরুষদেরকে দেখা দিবেন না। যদি বেগানা পুরুষদেরকে দেখা দেন, আল্লাহ পাক আপনাকে জিনার গুনাহ দান করবেন। নাউজুবিল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, মরিয়ম আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেছে। কিরে, আমি তো পর্দাশীল, আমি জীবনে কোনো না পুরুষকে দেখি নাই। এমনকি পর্দার অন্তর্ভুক্ত হওয়ার পরে জাকারিয়া আমার রুমে কোনোদিন প্রবেশ করে নাই। এই সুন্দর ভারত থেকে আসলো, উনি উনার কাছ থেকে আল্লাহর কাছে ফানা চাইতেছেন। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম এইরকম ভাবে কাঁপতেছেন আর কাঁপতেছেন। ঠিক ওই মুহূর্তে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও মরিয়ম শুনো, আমি কোন সাধারণ মানুষ নই, আমি কোন যুবক নই, আমাকে আল্লাহ পাক আপনার কাছে একটা সুসংবাদ দিয়া প্রেরণ করছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়া আমি জিবরাইলকে তোমার কাছে প্রেরণ করছে। বলে, আল্লাহ কিসের জন্য তোমাকে প্রেরণ করছে? জিবরাইল আমিন বলতেছেন, ও মরিয়ম শুনো, আল্লাহ পাক তোমাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দান করছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম এই কথাটা শোনার পরে উনার যেন মাথার উপরে আসমান ভাঙ্গিয়া পড়ছে। দুইটা চক্ষু দিয়া গড় গড় করিয়া পানি বাইর হয়। আর জিবরাইলকে প্রশ্ন করতেছে, ও জিবরাইল, এই পর্যন্ত আমি মানুষের কাছে অনেক ভালো,
জীবনে কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, জীবনে আমার বিবাহ হয় নাই, আমি কারো সাথে ব্যভিচারীও করি নাই, আমার বিবাহ হয় নাই, তাহলে আল্লাহ আমাকে কিভাবে সন্তান দান করবেন? আমি কিভাবে মানুষের সামনে মুখ দেখাইব? জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ও মরিয়ম শুনো, ওইটা আল্লাহ তাআলার জন্য কোনো কঠিন বিষয় না। আল্লাহ পাক চাইছেন তোমার ঘরে একজন নেককার সন্তান দান করবেন, এই জন্য দান করতেছেন। কিসের জন্য দান করতেছেন? আল্লাহর কালামে পাকের মধ্যে বলেন, আল্লাহ পাক যে স্বামী ছাড়া, আল্লাহ পাক যে পুরুষ ছাড়া মানুষ জন্ম দিতে পারেন, মানুষ সৃষ্টি করতে পারেন, সারা পৃথিবীর মধ্যে এর একটা নজির দেখাইবার জন্য আল্লাহ পাক সবকিছুর মালিক। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে দিয়া এমন একটা নিদর্শন দেখাইবেন, তোমার স্বামী নাই ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক তোমাকে একটা নেককার সন্তান দান করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন বিবি মরিয়মের চেহারা বরাবর একটা ফু দিলেন, আল্লাহর হুকুমে একটা ফু দিলেন। ফু দেওয়ার পরে হযরতে জিবরাইল চলে গেলেন, আর ওনাকে দেখা যায় না। মরিয়ম আলাইহিস সালাম বলেন, ওই ফুটা গ্রহণ করার পরে গর্ভবতী নারীরা যেমনি ভাবে তাদের বডিটা একটা ওজন ওজন ভাব লাগে, আমিও দেখতেছি ওজন ওজন ভাব লাগে। আমি লজ্জায় শরমে আমার ইজ্জতের কারণে অনেক মানুষেরা বলা বলি করতেছে, কি রে মরিয়মের এই অবস্থা কেন? তাকে একটু স্বাস্থ্যবান দেখা যায় কেন? মরিয়ম আলাইহিস সালাম তার এলাকা ছাড়িয়া জঙ্গলে চলে গেলেন। সুবহানাল্লাহ। জঙ্গলে চলে গেছেন ইজ্জত সম্মান রক্ষার বয়ে। আর একবার হঠাৎ করিয়া যখন সন্তান জন্মের সময় হয়ে গেছে, উনার পেটের মধ্যে একটা ব্যথা লাগিয়া গেছে। ব্যথা লাগার পরে উনি দৌড়িয়া যাইয়া একটা মরা খেজুর গাছের নিচে বসিয়া পড়লেন। সুবহানাল্লাহ। ব্যথাটা পাওয়ার পরে কিতাবের মধ্যে লিখেন, উনি মালিককে ডাক দিয়া বলে, মালিক, আমি সারাটা জীবন আপনার ইবাদত বন্দেগী করে আসছি, আজকে আমার গর্ভে সন্তান, আমাকে তুমি মারিয়া ফেলো। যদি আজকে আমার মরণ হয়ে যেত, আর সমস্ত বাইতুল মুকদ্দাসের যত মানুষেরা আছে তাদের জেহেন থেকে যদি আমি মরিয়মের নামটা ভুলে দাও, আল্লাহ তুমি আমার নামটা ভুলিয়া দাও। ওইভাবে উনি দুই চোখের পানি ফালাইয়া আল্লাহ তাআলার কাছে রুনাজারি করতেছেন। একটা মরা খেজুর গাছের তলে যাইয়া আমার সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ পাক কয়েকজন ফেরেশতাকে পাঠাইয়া মা মরিয়মকে ঘোষণা দিলেন, ও মরিয়ম, তুমি চিন্তা করিও না, তোমার কোনো কষ্ট হবে না, তোমার জন্য আল্লাহ সব কিছু ব্যবস্থা করিয়া রাখছেন। এই যে দেখো, তোমার পিঠের বরাবর তুমি যেই গাছের মধ্যে হেলান দিয়া আসো, ওই গাছটা দেখো একটা মরা গাছ, আর তোমার পায়ের নিচে তুমি পাটা দিয়ে হালকা একটা নাড়া দাও। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার পায়ের নিচ থেকে স্বচ্ছ পানির ঝর্ণা ফিট করিয়া দিবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা মরিয়ম, চিন্তা তুমি করিও না। বলে, কিসের জন্য আমি করব না? এইখানে তো আমার কোনো খাবার নাই। আল্লাহ পাক জানায় দিছে ফেরেশতাদের মাধ্যমে, ও মরিয়ম, এই যে দেখো, তুমি যেই গাছের মধ্যে হেলান দিয়া আসো, বলে ওই গাছ তো মরা গাছ, ওই গাছের তো পাতা মোটা কিচ্ছু নাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, পাতা এবং মরা দেখার তোমার সময় নাই, দেখার কোনো প্রয়োজন নাই। তোমার যখন খাবারের প্রয়োজন হয়, তুমি হালকা করিয়া ওই খেজুর গাছের মধ্যে তুমি লাড়া দিও। লাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক
ওই গাছটাকে জীবিত করিয়া ওই গাছের মধ্যে সঙ্গে সঙ্গে খেজুর লাগাইয়া আল্লাহ পাক পাকা পাকা খেজুর তোমার উরের মধ্যে ফালাইবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলিমগণ, যেই আল্লাহ মরিয়মকে খেজুর দিতে পারেন, মরা গাছে ফল দিতে পারেন, যেই জায়গায় ঝর্ণা নাই ওই জায়গায় ঝর্ণা দিতে পারেন, আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি আল্লাহ তাআলা কি আমাদেরকে দিবেন কি দিবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। বিশ্বাস রাখুন এই বুকের মধ্যে যে আমার কাজ পড়ে নামাজ আমার আগে, বিশ্বাস রাখুন বুকে এইটা আমার ব্যবসা পড়ে নামাজ আমার আগে। ওই বিশ্বাস যদি আপনি নিয়া 5 ওয়াক্ত নামাজ সঠিক করিয়া পড়তে পারেন, আল্লাহ পাক জানায় দে আমি আল্লাহ ওয়াদা করতেছি ওই সমস্ত বান্দা বান্দির রিজিকের জিম্মা আমি আল্লাহ হইয়া গেলাম। শুধু তাই নয় রিজিক দিয়েই কেন্ত নয়, আমি আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে সম্মান দিয়া আখিরাতে আল্লাহ পাক তাকে জান্নাতের ঘর বানায় দে। আমার সম্মানিত মুসলিমগণ, মরিয়ম আলাইহিস সালাম উনি হঠাৎ করিয়া ওইভাবে লাড়া দিলেন আর গাছ থেকে পাকা খেজুর পড়তেছে। এইখান থেকে একটা শিক্ষা তাফসীর কারকগণ লিখেন, যাদের স্ত্রীরা গর্ভবতী হয় তাদের স্ত্রীদেরকে জন্য তাদের স্ত্রীদের জন্য সবচেয়ে স্পেশাল খাবার হইল খেজুর। সবচেয়ে স্পেশাল খাবার কি বলেন তো? এই জন্য আল্লাহ পাক গর্ভের সময় মা মরিয়মকে খেজুর খাওয়াইছেন। হিকমত অবশ্যই আছে। আমাদের যখন আমাদের স্ত্রীরা গর্ভবতী হবে আমরাও আমাদের স্ত্রীদেরকে খেজুর খাওয়াইবো তো ইনশাআল্লাহ। আমার সম্মানিত মুসলিমগণ, আল্লাহ পাক মা মরিয়মের গর্ভে এমন একটা সন্তান দান করলেন যার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানের মধ্যে আছেন, একবার আবার দুনিয়াতে আসিয়া দাজ্জালের মোকাবেলা করবে। এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা দাজ্জালের চেলা হয়ে থাকবে, যারা নবীর কথা মানে না, যারা কোরআন হাদিসের বিপরীতে কথা বলে, যারা সুন্নাহর বিরোধীতে কথা বলে। আল্লাহর রাসূল বলেন যাদের মন মানসিকতা কোরআন এবং হাদিসের বিরোধিতা করা, আল্লাহ পাক জানায় যে রাসূলের মাধ্যমে ওই সমস্ত মানুষেরা হইল দাজ্জালের ছোট ছোট চেলা। নাউজুবিল্লাহ। আমার সম্মানিত মুসলিমগণ, সন্তান জন্মগ্রহণ হওয়ার পরে মরিয়মের কান্না তো আর থামে না। আল্লাহ পাক মরিয়ম আলাইহিস সালামকে জানায় দেয়, ও মরিয়ম তুমি তোমার সন্তানকে নিয়া তুমি তোমার পাড়ায় চলিয়া যাও। চলিয়া যাওয়ার পরে তুমি তো ওই সমস্ত লোকদের সঙ্গে কোনো কথা বলিও না, তাদেরকে তুমি কোনো ধরনের কথা বলিও না, তুমি রোজা রাখিয়া ফেলো। ওই সময় কে রোজা ছিল? কথা না বলা। ওই সময় রোজা কি ছিল? কথা না বলা। আর আমরা এখন রোজা রাখি কি? না খাইয়া। আমার সম্মানিত মুসলিমগণ, তুমি কোনো কথা বলিও না। মা মরিয়ম বলতেছে আমি যদি কথা না বলি তাইলে তো তারা আমাকে দোষারোপ করবে। আল্লাহ পাক জানায় দেয় তুমি কোনো কথা না বলিয়া আঙ্গুল দিয়া ফাশারাত ইলাইহি, তোমার ওই ছোট্ট ঈসার দিকে ইঙ্গিত করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন দুলনার শিশুকে কথা বলাইতে পারবেন কিনা? পারবেন না? আল্লাহ পাক সবকিছু পারেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম ওই কুলের 3 দিন অথবা 7 দিন অথবা 40 দিনের সন্তানকে নিয়া উনি যখন পাড়ার মধ্যে গেলেন, পাড়ার মধ্যে যাওয়ার পরে কালামে পাকের মধ্যে আছে লোকেরা বলে, ও মরিয়ম তুমি এই কাজটা কি ঘটাইলে? তোমার বাবা তো ছিল বড় নেককার, বাইতুল মুকাদ্দাসের ইমাম, আর তোমার মাও তো জিনাকারিনী ছিল না, তোমার ভাই তো ভালো ছিল, তাইলে তুমি কিভাবে এত খারাপ কাজ করলে? তুমি কার সাথে রাত কাটাইলে? তুমি কার সাথে তোমার ডেড বডি করলে? জুড়ে একবার বলেন না নাউজুবিল্লাহ। আরো জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ও মরিয়ম তোমার বাবা তো ভালো ছিল। আমরা অনেক সময় কোনো ছোট বাচ্চারা যদি শয়তানি করে আমরা বলি তোর বাবা তোর না বানা আছিল, তুই তো খারাপ হইলে বলি না আমরা এরকম।
ঠিক ওই রকম তারা দোষারোপ করতেছে। এক পর্যায়ে হযরতে জাকারিয়ার সঙ্গে তারা কন্টেস্ট করে, নাকি তুমি জাকারিয়ার সঙ্গে কোনো অবৈধ কাম করছো? নাউজুবিল্লাহ। জাকারিয়ার সঙ্গে কি তুমি অবৈধ কাম করছো? তুমি এই সন্তান পাইলে কই? তোমার তো সন্তান হওয়ার কথা না, তোমার তো বিবাহ হয় নাই, তাইলে তুমি এই সন্তান পাইছো কই? মরিয়ম আলাইহিস সালাম ইশারা দিয়া বলেন, ও আমার গোত্রের লোকেরা, আমি রোজা রাখছি আল্লাহর জন্য। কার জন্য? আমি কোনো কথা বলবো না। কিছুক্ষণ পরে ওনার কান্না জড়িত কণ্ঠে তাকায় বলতেছেন, ফাশারাত ইলাই, এইদিকে নিজের বুকের দুধ গাইতেছে ঈসা আলাইহিস সালাম, আর জাতির লোকদেরকে উনি ইশারা করতেছেন, আমি তোমাদের সঙ্গে কোনো কথা বলবো না, তোমরা আমার এই কুলের সন্তানকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। ওই গোত্রের লোকেরা বলতেছে, আরে পাগলি, তুই বলিস কি? ওই সন্তান তো এখনো দুধ খাইতেছে, ওই সন্তানের সাথে আমরা কিভাবে কথা বলবো? সে আবার কিভাবে কথা বলবে? আমরা কি ছোট ছোট বাচ্চারা চিনি না? সে আবার কিভাবে কথা বলবে? মরিয়ম আলাইহিস সালামকে ওই সমস্ত বেঈমানেরা তারা যেমনে মনে চায় অপমান করতেছে, লাঞ্ছনা করতেছে। মরিয়ম আলাইহিস সালামের ওই অপমান সন্তান হইয়া কুলে ঈসা আলাইহিস সালাম বসিয়া সহ্য করতে পারলেন না। হযরত ঈসা আলাইহিস সালামের পর্যায়ে পুত্রের কয়েকজন বলতেছে, আচ্ছা ঠিক আছে, মরিয়ম তো বড় নেককার ছিল, তার বাবাও নেককার ছিল, আচ্ছা জিজ্ঞাসা দেখি সে কথা বলতে পারে কিনা। একদল মানুষেরা আসিয়া, মুরব্বীরা আসিয়া মরিয়ম আলাইহিস সালামের ওই কুলের 3 দিনের সন্তানকে জিজ্ঞাসা করতেছে। জিজ্ঞাসা করতে দেরি হয়েছে, আল্লাহ পাক কালামে পাকে হযরতে ঈসা আলাইহিস সালাম 3 দিন বয়সে কি বলেছিলেন আল্লাহ পাক কালামে জানায় দেয়, قال إني عبد الله। الله أكبر। আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ও বেঈমানেরা শুনো, তোমরা আমার শক্তিশালী নারীরে তোমরা অপমান করিও না। আমি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার একজন বান্দা, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বান্দা। শুধু বান্দা নই রে, আতানিয়াল কিতাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছেন, শুধু কিতাব দান করেন নাই রে, ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ পাক আমাকে নবী করিয়া তোমাদের জন্য পাঠাইছে, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। ও আমার গোত্রের লোকেরা, তোমরা আমার মাকে অপমান করিও না। আমি ঈসা যেই দিকে যাব, আল্লাহ পাক সব জায়গার মধ্যে বরকত দ্বারা পূর্ণ করিয়া দে। আমার সম্মানিত মুসলিমগণ, কুলের শিশু দাঁড়ায় বলে, ও দুনিয়ার মানুষেরা, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ পাক আমাকে নবী করিয়া পাঠাইছে। আমার মা অত্যন্ত সতীসাধ্বী, তোমরা আমার মাকে ভুল বুঝিও না। এই গ্রুপের মধ্যে কিছু মানুষ আছে অতি বুঝদারি, তারা বলতেছে না না ঠিক আছে, তার কথা আমরা বিশ্বাস করলাম। আল্লাহ তাআলা হলেন বিবি মরিয়মের স্ত্রী, নাউজুবিল্লাহ। আর স্ত্রীর করে যেই সন্তান ঈসা হইছে, ঈসা হইল আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আমার সম্মানিত মুসলিমগণ, তারা তৃতীয়বাদে বিশ্বাসী। এই জমানাতে যারা খ্রিস্টান, তারা 3 খোদা মানে, তারা তৃতীয়বাদে বিশ্বাসী হওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে চিরদিনের জন্য বেঈমান বানাইয়া মুশরিক বানায় দিয়েছে। আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু
হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবীজি, আপনি উম্মতদেরকে জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হলেন এক, তিনি অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেন নাই বা তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই, তিনি লা শরীক, তিনি এক। তিনি কয়জন? আমার সম্মানিত মুসল্লিগণ, এই আলোচনা আরো অনেক লম্বা। হযরত ঈসা আলাইহিস সালামকে এক পর্যায়ে আল্লাহ আসমানে তুলে নেন এবং দস্তরখানার ঘটনা এবং আরো বিভিন্ন সুন্দর সুন্দর ওই সমস্ত ঘটনাবলী দ্বারা আল্লাহ কালামে পাকে উল্লেখ করছেন, আপনি আমাকে বোঝানোর জন্য যে আমি আল্লাহ সবকিছু করতে পারি। আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন। আল্লাহ তাআলা যদি সবকিছু করতে পারেন, এই ওয়াজ থেকে আমার একটা দাওয়াত, যে সম্মানিত মুসল্লিগণ, আমাদের মানুষ এইভাবে আমরা মরে যেতে গেছি, আমরাও এই দুনিয়াতে থাকবো না, কিন্তু কবরের সামানা একমাত্র নামাজ, একমাত্র কি বলেন তো, ওই নামাজটা আমরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহর দেখায় দেই। আল্লাহ আমার সমস্ত মুসল্লিদেরকে নামাজের জন্য, ইমানের জন্য কবুল করুক, আমিন।